এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। শুধু তারেক রহমান নয়, যিনি গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের প্রাণের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়াই করেছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে অসত্য বানোয়ার মিথ্যা মামলায় 5টি বছর কারাগারে রেখেছিলেন। সেই শেখ হাসিনা ওয়াজেদ আপনার পিতার পথ অনুসরণ করে, আপনার পিতা যেভাবে 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছিল, আপনার বাবা যেভাবে কোথায় সিরাজ শিকদার উক্তি করেছিলেন, আপনার বাবা সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, আপনার বাবা এই দেশে এক দলীয় শাসন কায়েম করেছিলেন। সেই পিতা পথ অনুসরণ করে আপনি এরশাদের সহযোগিতায় সেদিন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত করেছিলেন, সেই জিয়াউর রহমানকে হত্যার সাথে সম্পর্কিত ছিলেন সেই শেখ হাসিনা বাংলাদেশে 16টি বছর রাজত্ব কায়েম করেছেন। 16টি বছর সংবাদপত্রের স্বাধীনতা নস্যাৎ করে দিয়েছিলেন। আপনাদের লেখনী শক্তিকে বাধাগ্রস্ত করেছেন। আপনাদের প্রিয় সাংবাদিকদেরকে বিনা কারণে জেলেও রেখেছেন। শুধু আপনারা নয়, বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো, বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন মানুষের ভোটাধিকারের কথা বলতো, বাংলাদেশে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বতের কথা বলতো, যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারত না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে পারত না, সেই শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। শুধু আজকে মনে করিয়ে দিতে চাই, ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন, হবে রোডম্যাপ, ট্রেন চালুর ব্যবস্থা করলেন, তখনই আমরা শুনতে পাই নানা গুঞ্জন, তখনই শুনতে পাই নুরুর উপর অত্যাচার, তখনই শুনতে পাই পিয়ার, তখনই শুনতে পাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, তখনই শুনতে পাই যারা আমার মায়ের বুক খালি করে 71 সালে বুক থেকে নিয়ে গুলি করে হত্যা করেছে, তারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন, শহীদ জিয়া আপনাদেরকে ক্ষমা করেছিল। আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর।